রাজ্যবাসীকে বলবো যে সারা ভারতবর্ষের কাছে যে তৃণমূল সরকার এই বাঙালিদের মাথা হেঁট করে দিয়েছে, এইরকম দুর্নীতিগ্রস্ত চোর সরকার এদের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি মথুরাপুরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অশোক পুরকাইত। আমি সকল রাজ্যবাসী তথা আমার এই লোকসভার অন্তর্গত সমস্ত শিক্ষিত মানুষদের বলবো যে আপনারা ঘুরে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মুছে ফেলুন। এদেরকে একটিও ভোট নয়। গতকাল যে ঐতিহাসিক রায় বেরিয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষিত মানুষ এবং আমরা ভারতীয় জনতা পার্টির যারা রয়েছি আমরা নিশ্চিত ছিলাম যে এরকম একটা ন্যায় বিচার এবং নির্দেশনামা সেটা আসবে, এটা নিশ্চিত ছিলাম আমরা। কারণ তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি যে পাপ করেছে তার এটা একটা দিক, যে এই এসএসসির চাকরি এবং স্কুলের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, এছাড়া সমস্ত রকমের যে দুর্নীতি তার সব ছাপিয়ে গেছে কিন্তু এই এসএসসি দুর্নীতি। একটা জেনারেশনকে 100 বছর পিছিয়ে দেয়া, একটা জাতিকে একটা সমাজকে পিছিয়ে দেয়া, এই যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল এই তৃণমূলের দ্বারা, তার প্রভাব কিন্তু সুদূর প্রসারে। এখানে যে রায়টা এসছে সেই রায়টায় কেউ কেউ হতাশ হতে পারে, কারোর অনেকে যোগ্য চাকরি পেয়েছিল তার সংখ্যা হয়তো কিছু থাকতে পারে, কিন্তু এই ন্যায় বিচারটা আগামী দিনে পশ্চিমবঙ্গ সকল শিক্ষিত মানুষকে, সমাজকে, বিশেষ করে দুর্নীতিবাজ যারা তাদেরকে একটা বিশেষ বার্তা দিয়েছে, এটা আমি মনে করি। এখানে তৃণমূলের যারা হয়ে এই যে দুষ্কৃতি কাজটা করেছে এদের যে শাস্তিটা পাওয়া দরকার সেই শাস্তিটা কিন্তু এবার চাই, সাধারণ মানুষ চাইছে। এবং যোগ্য যারা ছিল, যাদের চাকরি হয়নি, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারোর সমস্যা অল্প কিছু পার্সেন্টেজ তাদের হবে, কিন্তু এটা একটা সিস্টেমকে নষ্ট করে দেওয়া হয়েছিল, সেই সিস্টেমকে আবার ফিরিয়ে আনতে হয়তো অনেক সময় লাগবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই সর্ববৃহৎ দুর্নীতি তার যে ন্যায় বিচার পেল এবং যোগ্য একটা রায় পেল, এটার জন্যে আমরা খুব খুশি এবং আমরা এই মুহূর্তে চাই যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক।